পালং শাকের বড়া একবার বানালে আপনি বারবার বানাবেন, এত টেস্টি হয়। তাতেও বেশি টাইম যায় না, বাচ্চা বড় বুড়ো সবাই খেতে পারেন। এটাকে বানাই, দেরি না করে রেসিপিটা চালু করি। নসিমা কিচেন উইথ রেসিপিতে চলে এলাম আরও একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে। এখন তো বন্ধুরা শীতকাল, এই শীতকালে মার্কেটে কচি কচি পালং শাক পাওয়া যাচ্ছে। এই পালং শাক দিয়ে আমি একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি, এখানে মসুর ডালটাকে আমি প্রায় 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে দিয়েছিলাম, এবার ভিজেও গেছে। আর এখানে আমি নিয়েছি পালং শাক নিয়েছি এখানে আমি 200 গ্রাম মতো। আর মসুর ডালটা নিয়েছি 10 টাকা। এবার শাকটাকে আমি কেটে নেব। পালং শাকটাকে আমি ভালো করে ধুয়ে এনেছি। এবারে এই শাকটাকে আমি বেটে আনবো। আর এই যে মসুর ডালটা, এটাকেও আমি বেটে আনবো। আপনারা গ্রাইন্ডারে বাটতে পারেন বা শিলনোড়ায়। এবার আমি ডাল আর ওই যে পালং শাকটাকে ভালো করে বেটে এনেছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পালং শাকের বাটা, এটা হচ্ছে ডালের বাটা। এবার আমি ডালটাকে পালং শাকের সঙ্গে মিশিয়ে দেব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিব লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিব গোটা জিরে। আর আমি এখানে দিয়ে দিব আদা রসুন আর পেঁয়াজের বাটা। একটা পেঁয়াজ আর অল্প আদা রসুনকে আমি বেটে এনেছি। সবার লাস্টে দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার সব মিশ্রণকে আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এরপরে দিয়ে দিব আমি 2 থেকে 3টে মতো কাঁচা লঙ্কা কুচি। এবার সব ব্যাটারকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে আমি একটা স্টিলের থালা নিয়েছি, ছোট টাইপের থালা। এবার থালায় দিয়ে দেবো এখানে আমি অল্প সর্ষে তেল। এখানে আমি সর্ষে তেল দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। এবার হাতের সাহায্যে আমি থালার চারদিকে তেলটাকে ঘষে নেব। এবার আমি তেলটা ভালো করে ঘষে নিয়েছি। এখানে দিয়ে দিব ওই যে ডাল আর পালং শাকের ব্যাটার। এবার আমি চারিদিকে একটু থালাটা ভালো করে ঝাঁকিয়ে নেব, যাতে করে সমানভাবে বসে যায়। এবার একটা কড়াই আমি জলকে গরম করতে বসিয়ে দিয়ে গেছিলাম। জলটা মোটামুটি ফুটেও গেছে, তার উপরে আমি দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। এবার ওই থালাটাকে ওই স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব, ঢাকনা চাপিয়ে রেখে দেবো প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। প্রায় 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। চুলির আঁচটাকে আমি খুব কমে রেখেছিলাম। এবার এখানে একটা আমি ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে দেখাচ্ছি হয়েছে কিনা। গায়ে কোনো লেগে নেই, এর মানে এটা আমার পুরো রেডি। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব। একটা করে পিস আমি ছুরির সাহায্যে উঠিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব এই যে পালং শাক আর ডালের বড়া ভাজার জন্য। আজকে আমি তাওয়াতে করে ভাজছি।
এই বড়াগুলো তাওয়াতে ভাজলে খুব সুবিধা হয়। আর একটু আমি নিচে নেব। এই বড়াটা কিন্তু কম আছে একটু ভাজবেন। এবার এটা আমার ভাজা হয়ে গেছে, একে আমি তুলে নেব। খুব কম আছে কিন্তু এই বড়াটাকে ভাজতে হবে। বড়াগুলো প্রায় সব ভাজা হয়ে গেছে, দেখতে কত লোভনীয় হয়েছে। পালং শাকের বড়া একবার বানালে আপনি বারবার বানাবেন, এত টেস্টি হয়। এত বেশি টাইম যায় না, বাচ্চা বড় বুড়ো সবাই খেতে পারেন। এই যে ডাল আর পালং শাকের যে বড়াটা বানিয়েছিলাম, খেয়ে দেখাচ্ছি। খুব ভালো লাগছে বন্ধুরা। এটাকে আপনারা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারেন। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। ভালো লাগলে লাইক দেবেন, কমেন্টে জানাবেন আজকের রেসিপিটা কেমন হলো। আজকের মতো টাটা, আবার দেখাবে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।